প্রথমেই তোমাকে একটা কথা বলি, এই জীবনে বিভিন্ন মুহূর্তে এসে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনে হতে পারে যে এটা আমার জন্য ভালো, এটা হয়তোবা আমার প্রয়োজন, কিন্তু বাস্তবে সেই জিনিসটাই তোমার জন্য ক্ষতিকর, যেটা তোমার রব তোমাকে দেন না, তার থেকে তোমাকে দূরে রাখেন। শোনো, তোমাকে একটা কথা বলি, শুকরিয়া আদায় করো তোমার রবের, শুকরিয়া আদায় করো। তিনি যে তোমাকে এত কিছু দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করো। তুমি হয়তোবা ভাবছো আমার রব আমাকে কি দিয়েছেন, এই পৃথিবীর মানুষকে কি দিয়েছেন, তিনি তো কারো ডাকে সাড়া দেন না। শোনো, তোমাকে বলি, কখনোই এমনটি ভেবো না। তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, এমন কিছু দিয়েছেন যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া হয়তোবা আমরা বাঁচতে পারবো না, যেটা ছাড়া আমরা বাঁচবো না। আমরা তার জন্যই তো শুকরিয়া আদায় করি না। তুমি কি মনে করো, আমরা কি মনে করি আমাদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? টাকা, খাদ্য, বাসস্থান, এগুলো তো পরে আসবে। আরে এগুলো তো অনেক পরে আসবে। তার আগে কি প্রয়োজন? তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন। শুকরিয়া আদায় করো। কখনো কি শুকরিয়া আদায় করেছো তোমার রবের? 1 মিনিট বন্ধ করলেই এই পৃথিবী থেকে তুমি গায়েব হয়ে যাবে। তিনি তোমাকে অ্যাভেলেবেল অক্সিজেন দিয়েই রেখেছেন। কখনো কি শুকরিয়া আদায় করেছো তার জন্য? কখনো কি শুকরিয়া আদায় করেছো তোমার রবের? আমরা কখনোই তো শুকরিয়া আদায় করি না, কিন্তু সেটাই তো আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে বড় উপাদান। কখনোই আমরা তার জন্য শুকরিয়া আদায় করি না, না, কখনোই শুকরিয়া আদায় করি না। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি হয়তোবা তোমার রবের ওপরে, এই পৃথিবীর পরিচালকের ওপরে নারাজ হয়ে আছো। তুমি হয়তোবা এমনটা বলো যে তিনি আমার শুভাকাঙ্ক্ষী নয়। তুমি হয়তোবা বলো তিনি আমার ভালো চায় না। তুমি হয়তোবা তোমার রবের উপরে নারাজগি দেখাও, কিন্তু খেয়াল রেখো, তোমার রব, এই পৃথিবীর পরিচালক যেন তোমার উপরে নারাজ না হয়ে যায়। না, এই পৃথিবীর পরিচালক যেন তোমার উপরে নারাজ না হয়ে যায়। হয়তোবা তোমার কোনো এক ব্যবহারে, তোমার কোনো এক কথায় তিনি নারাজ হয়ে গিয়েছেন। আর যদি তিনি একবার নারাজ হয়ে যান, জানি না সেদিন পৃথিবীটা কেমন হবে, জানি না তোমার জীবনটা কে রক্ষা করবে। তবে তোমাকে বলি, এই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই যে পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এই পৃথিবীর পরিচালক সর্বোত্তম পরিকল্পনাকারী, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। শোনো, এই পৃথিবীর পরিচালক কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে না দিয়ে পরীক্ষা নেন। হ্যাঁ, কাউকে গরিব হিসেবে পরীক্ষা নেন, কাউকে ধনী হিসেবে পরীক্ষা নেন। সুতরাং হতাশ হইও না, হতাশ হইও না। তার কারণ তুমি যেটাকে ভালো মনে করেছো সেটা হয়তোবা তোমার জন্য ভালো নয়। তাই তো তোমার রব সেটা তোমাকে দেন না, তাই তো তোমার রব চায় না যে তুমি সেটাকে পেয়ে যাও। আর এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, এই পৃথিবীর পরিচালক সর্বোত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালক তোমার রব। শুকরিয়া আদায় করো তোমার রবে, শুকরিয়া আদায় করো। তিনি যে তোমাকে এত কিছু দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করো। তোমাকে আরো কিছু কথা বলি, শোনো প্রিয় ভাইটি আমার, জীবনের কাছ থেকে বেশি আশা রেখো না। না, জীবনের কাছ থেকে বেশি আশা রাখা যাবে না। যখনই আমরা আমাদের জীবনের কাছ থেকে বেশি আশা রাখি, বেশি কিছু আশা করি, যখনই আমাদের কর্ম থেকে বেশি কিছু আশা করি, যখনই আমাদের জীবনটা অনেকটা আশাপূর্ণ হয়ে যায়, যখনই আমরা কোনো কিছু অতিরিক্ত মাত্রায় পেতে চাই এবং তারপরে যদি আমরা সেটাকে না পাই, সেটা থেকে বঞ্চিত হই, তখনই আমরা মনে করি আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা, আমার মতো দুঃখী বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, এই অতিরিক্ত আশাটাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই তোমাকে বলি, শোনো, কখনোই জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না, কখনোই কারো কাছ থেকে অতিরিক্ত আশা রাখতে যেও না। এই অতিরিক্ত আশাটাই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, তোমার মন খারাপের কারণ হতে পারে, তোমার হতাশার কারণ হতে পারে। আচ্ছা, তোমাকে একটা উদাহরণ দেই। সাপোজ তুমি কোনো একটা ব্যবসা শুরু করেছো, সবেমাত্র ব্যবসাটাকে স্টার্ট করলে। তো সবেমাত্র ব্যবসাটাকে যেহেতু স্টার্ট করলে, তুমি তোমার ব্যবসা নিয়ে প্রচুর ইন্টারেস্ট, যেহেতু ব্যবসাটা সবেমাত্র স্টার্ট করলে, প্রথম কয়েক মাস তো অবশ্যই খারাপ আসবে। প্রথম মাসে হয়তোবা তোমার কম আসবে, দ্বিতীয় মাসে গিয়ে হয়তোবা আরো একটু বাড়বে, তৃতীয় মাসে গিয়ে হয়তোবা আর একটু বাড়তে পারে। তুমি হয়তোবা ভাবলে প্রথম মাসে 5,000 আসবে, দ্বিতীয় মাসে গিয়ে 7,000 এবং তৃতীয় মাসে গিয়ে 10,000-এর মতো আসতে পারে। তুমি তোমার আশাটাকে এখানে হ্রাস করলে। তুমি এমনটা ভাবনি যে প্রথম মাসে 50,000 আসবে, দ্বিতীয় মাসে গিয়ে 1 লক্ষ টাকা আসবে। তুমি এমনটা ভাবনি।
সাপোজ তোমার প্রথম মাসে 10,000 টাকা আসলো, তুমি ভেবেছিলে কত 5,000 টাকা, কিন্তু এসেছে 10,000 টাকা। তো তুমি এখন কি অনুভব করবে? তুমি তো নিজে থেকে এখন খুশি অনুভব করবে, তুমি নিজে থেকে অনেক বেশি খুশি অনুভব করবে। তো বিষয়টা তো এমনই, যদি আমরা আমাদের আশা থেকে কম রাখি আর রব যদি আমাদেরকে খুশি হয়ে অনেক বেশি দিয়ে দেন, আমাদের আশার মাত্রার থেকে বেশি দিয়ে দেন, তখন তো আমরা নিজে থেকে খুশি অনুভব করব, নিজে থেকেই অনেক খুশি অনুভব করে। তাই জীবনে খুশি থাকার জন্য, সুখে থাকার জন্য আমাদের আশাকে কম রাখতে হবে। হ্যাঁ, আশাকে কম রাখতে হবে। আর একটা কথা, কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করো না, কখনোই নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো না। না, কখনোই নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।